আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আজকে আমরা বট রান্না করব। চলুন কিভাবে করি। প্রথমে বট আমরা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি আর টমেটো পেস্ট করে নিয়েছি, একদম পেস্ট করে নিয়েছি। এবার আমি তেল গরম দিয়েছি, পাতিল বসিয়ে এবার দারচিনি এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচ আমরা ভেজে নেব ভালো মতন, এভাবে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে এবার বাকি মশলাগুলো দেব। এবার টমেটো পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। তারপর আদা রসুন বাটা দিব, আর এবার রসুন বাটা দিলাম আর আদা বাটা দিলাম, দিয়ে একটু ভাজবো। আমি যেভাবে রান্না করতেছি এভাবে আপনারা বট রান্না করে খাবেন, খুব মজা হয়। এবার ভালো মতো ভেজে নিচ্ছি যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিলাম, গুঁড়ামরিচ দিয়ে দিলাম, আর একটু গুঁড়ামরিচ দেবো। গুঁড়ামরিচ একটু কম হয়েছে, ঝাল ঝাল হলেই রান্নাটা খেতে ভালো লাগে। আর এই যে আমি গোটা মশলা নিয়েছি, জয়িত্রী, জায়ফল, দারচিনি, এলাচ, তেজপাতা, লং, গোলমরিচ, মৌরি, জিরা আর অল্প একটু মেথি দিয়ে আমি গুঁড়া করে নিয়েছি, ব্লাইন্ডার করে। এবারে আমি গুঁড়া মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু সামান্য পানি দিয়ে কষাবো একদম ভালো মতো। মশলা যত ভালো মতো কষানো হয় তত বেশি বট রান্নাটা খেতে ভালো লাগে। মশলাটা একদম ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার আমি বটগুলো দিয়ে দিব, দিয়ে এবার ভাজবো ভালো মতন। ভেজে তারপরে যে আমি পানি দেবো অন্তত 30 মিনিট। এই মশলার সাথে আমি ঢাকনা দিয়ে দিয়ে ভাজবো। কতক্ষণ পর পরে আমি নেড়ে দেবো যেন নিচে না লেগে যায়। এভাবে ভাজলে বট খেতে ভালো লাগে। এবার ঢাকনা দিয়ে দেবো, দিয়ে আমি কতক্ষণ পর পরে 30 মিনিটের মাঝেও আমি নাড়বো। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে কষানোটা। এভাবে নেড়ে নেড়ে কষাতে হবে, বটের পিছনে অনেক খাটনি। আপনারা এইভাবে কষিয়ে তারপরে এবার গরম পানি দিয়ে দিলাম। 30 মিনিট কষাবেন না, একদম ঘড়ি ধরা 30 মিনিট কষিয়ে এবার আমি আরো গরম পানি দিয়ে আরো কিছুক্ষণ রান্না করব। আরো 30 মিনিট চুলাটা একদম কমিয়ে রান্না করে নিলাম, নিয়ে এবার আমি নামিয়ে নেব। অনেক সুন্দর রান্নাটা হয়েছে। যত কষানো ভালো হয় রান্নাটা খেতে তত ভালো লাগে। এবার আমি নামিয়ে নেব। এভাবে বট রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো হয়। যদি আমাদের রেসিপি আপনাদের পছন্দ হয় আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন আর ফেসবুকে ফলো করে দিবেন। দেখুন কত সুন্দর হয়েছে, খেতে অসাধারণ হয়েছে। আমি খেয়ে দেখছি। আজ পর্যন্ত আল্লাহ হাফেজ। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন।